মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর ঢাকার কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে জানিয়েছেন স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিইরা হলেন রেলের রানিং স্টাফ, যারা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। সারা দেশে রেলওয়েতে 17,000-এর বেশি রানিং স্টাফ কাজ করেন। যদিও দৈনিক কর্মঘণ্টা 8 নির্ধারিত, তবে রানিং স্টাফদের গড়ে 15 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। এজন্য তাদের আগে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হতো, যা রেলওয়ের ভাষায় মাইলেজ হিসেবে পরিচিত। মাইলেজ ছিল রানিং স্টাফদের বেতনের একটি অংশ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের 1 দিনের বেসিকের সমপরিমাণ অতিরিক্ত টাকা পেতেন। এর ফলে মাস শেষে তাদের বেতন গড়ে 2.5 থেকে 3 মাসের সমপরিমাণ হয়ে যেত। এছাড়া তাদের অবসরকালীন ভাতা হিসেবেও মূল বেতনের সাথে অতিরিক্ত 75% টাকা পেনশন হিসেবে দেওয়া হতো। কিন্তু 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ নিয়মিত আন্দোলন করে আসছে। গত 22 জানুয়ারি সংবাদ সম্মেলনে রানিং স্টাফরা দাবি জানায় মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক প্রদান এবং নিয়োগপত্রের শর্তাবলী সংশোধন করতে হবে। তারা 28 জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দেয়। ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাতের পর সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ট্রেন না পেয়ে এবং টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা। ভাঙচুরের পর টিকিটের টাকা ফেরত নিয়ে গেছেন তারা। মঙ্গলবার সকালে স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েকশো যাত্রী। এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে ভ্রমণের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার সোয়া 9টার দিকে সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক জরুরি বার্তায় একথা জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ 28 জানুয়ারি থেকে সারা দেশে রেল যোগাযোগ বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এদিকে যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে। মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি দেওয়া নিয়ে আলোচনা করব।